ইংরেজি ভাষা শিখতে আগ্রহী সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেল লার্নিং ইংলিশে স্বাগত। আজকের পাঠ ডু অ্যাজ ডাইরেক্টেড। শুরুতে একটু উদাহরণের সাহায্য নেওয়া যাক। আজকের লেসনে নির্দেশ অনুসারে রিরাইট করতে যে বাক্যগুলোকে বাছাই করা হয়েছে সেগুলো সবই উচ্চ মাধ্যমিকের ইংলিশ টেক্সট বইয়ের বিভিন্ন ক্রোজের অংশবিশেষ। অতএব আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আজকের লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাজেশন স্বরূপ। So the examinees are asked to be more attentive to today's lesson. এবারে প্রদত্ত বাক্যগুলোকে নিচের বাক্যগুলোকে রিরাইট করা যাক নির্দেশ অনুসারে। ফার্স্ট সেন্টেন্স, My austere father used to avoid all inessential comforts and luxuries. প্রদত্ত বাক্যটা এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট শীর্ষক অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। My austere father used to avoid all inessential comforts and luxuries এর মানে হলো আমার কৃচ্ছ সাধনকারী বাবা সকল অনাবশ্যক কমফোর্টস মানে আরাম এবং বিলাসিতাকে অ্যাভয়েড করতেন মানে এড়িয়ে চলতেন। এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে বলা হচ্ছে। এটা কিন্তু আছে একটা সিম্পল সেন্টেন্সে। তাহলে আনসার উইল বি, মাই ফাদার who was austere used to avoid inessential comforts and luxuries. আমার বাবা যিনি ছিলেন একজন কৃচ্ছ সাধনকারী সকল ইনএসেন্সিয়াল কমফোর্টস এবং লাক্সারিজকে অ্যাভয়েড করতেন। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ সহযোগে, অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ সহযোগে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আবার এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজেও ব্যক্ত করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সে আনতে পারি। তখন হবে, অ্যাজ মাই ফাদার ওয়াজ অস্টিয়ার হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। এভাবে আমরা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজেও কমপ্লেক্স সেন্টেন্সে আনতে পারি বাক্যটা। এবারে নাম্বার 2, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দি মিডল অফ দি 19th century। এটাও ওই স্ট্রং রুট থেকে নেওয়া, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। আমরা আমাদের পৈতৃক বাসভবনে, যেটা 19th centuryর মাঝামাঝিতে নির্মাণ করা হয়েছিল, আমরা বাস করি আমাদের পৈতৃক বাসভবনে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, অ্যাডজেক্টিভ ক্লজ সহযোগে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে একটা সিম্পল সেন্টেন্সে আনতে হবে। আনসার, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দি মিডল অফ দি 19th century। তাহলে 19th centuryতে নির্মিত আমাদের পৈতৃক বাসভবন আমরা বাস করতাম। বিল্ট এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজের পরিবর্তে বিল্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ সহযোগে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। নাম্বার 3, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা একটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়, আদৌ একটা সঠিক দৃষ্টিভঙ্গি নয় এবং এটা কখনো অনুসরণ করা উচিত নয়। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, বলা হচ্ছে যে এটাকে একটা সিম্পল সেন্টেন্স আনতে হবে, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে
নির্দেশ অনুসারে বাক্যটা হবে নট বিং এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, দিস শুড নেভার বি ফলোড। এটা একটা সঠিক দৃষ্টিভঙ্গি না হওয়ায় এটা কখনো অনুসরণ করা উচিত নয়। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল সহযোগে একটা সিম্পল সেন্টেন্স করা হলো। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, নট বিং এ কারেক্ট অ্যাপ্রোচ। নাম্বার 4, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. এটাও স্ট্রং রুট থেকে নেওয়া একটা বাক্য। মানে হলো I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি আমার বাবার দ্বারা আমার কাছে প্রকাশিত মৌলিক সত্যটা বুঝতে চেষ্টা করেছি। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। এর আনসার হচ্ছে I have endeavored to understand the fundamental truths that was revealed by my father. That was revealed by my father এটা একটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ হলো, ফান্ডামেন্টাল ট্রুথসকে কোয়ালিফাই করছে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। নাম্বার 5, মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, মেক ইট অ্যাফার্মেটিভ। এটা একটা নেগেটিভ বাক্য আছে, কারণ নাইদার দিয়ে জয়েন করা আছে, নাইদার ডট ডট নর, এটা একটা কোরিলেটিভ। তাহলে মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, কালাম তার বাবার সম্পর্কে বলছেন। আমার বাবার বেশি ফর্মাল এডুকেশন ছিল না, আবার বেশি সম্পদও ছিল না। যাকে এটার অ্যাফার্মেটিভ হবে মাই ফাদার হ্যাড লিটল ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। এটাই হলো অ্যাফার্মেটিভ বাক্য। নাইদার উঠে গিয়ে এখানে লিটল ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে এই লিটলের মধ্যে একটা না প্রচ্ছন্ন হয়ে আছে, যাই হোক এখানে না অর্থে কিছু আসেনি, তাই এটা অ্যাফার্মেটিভ বাক্য হলো। আচ্ছা, নাম্বার 6, মাই ফাদার অলওয়েজ স্মাইল টার্ন ইন্টু নেগেটিভ। এটাকে একটা নেগেটিভ বাক্য আনতে হবে, আমার বাবা সবসময় হাসতেন। আনসার, মাই ফাদার ওয়াজ নেভার উইদাউট স্মাইল, এটা হলো নেগেটিভ। নাম্বার 7, হি পজেসড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, ইউজ দ্য অ্যাডজেক্টিভ অফ জেনারসিটি। জেনারসিটি মিন্স উদারতা। এই উদারতা এটা একটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ আনতে হবে। মনে রাখতে হবে জেনারসিটির অ্যাডজেক্টিভ হচ্ছে জেনারাস। তাহলে আনসার হবে হি পজেসড এ ট্রুলি জেনারাস স্পিরিট, অর্থাৎ তিনি সত্যিকারের একটা উদার মনোভাবের অধিকারী ছিলেন। নাম্বার 8, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রসপেকশান। খুব মূল্যবান কথা, এটাও কিন্তু এই স্ট্রং ট্রুথ থেকে গৃহীত। নির্দেশ হচ্ছে ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইন্ট্রসপেকশান। প্রদত্ত বাক্যের মানে হলো প্রতিকূলতা সবসময় অন্তর্দৃষ্টির সুযোগ এনে দেয়। এখন এই ইন্ট্রসপেকশানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইন্ট্রসপেকটিভ। তা যাক ইন্ট্রসপেকটিভ দিয়ে বাক্যটা কেমন হয় তাহলে এইবার দেখা যাক। আনসার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস টু বি ইন্ট্রসপেকটিভ। প্রতিকূলতা সবসময় অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে সুযোগ দেয়। নাম্বার 9, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স।
আমার মাতৃকুল আমার পিতৃকুলের থেকে অধিকতর বিখ্যাত ছিলেন। চেঞ্জ দ্য ডিগ্রি। এখন এখানে মাদার্স লাইনেজের সাথে ফাদার্স লাইনেজের তুলনা হচ্ছে, তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝালে হয় পজিটিভ ডিগ্রি হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ হতে পারে না। যাক এটা আছে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে, অতএব আমাদের পজিটিভ ডিগ্রি দিয়ে আনতে হবে। তাহলে আনসারটা হবে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। আচ্ছা, এই হচ্ছে নির্দেশ অনুসারে চেঞ্জ হলো। পজিটিভ ডিগ্রির অর্থটা হলো আমার পিতৃকুল মাতৃকুলের মতো বিখ্যাত ছিল না। সি ওয়াজ সাইলেন্ট, মেক ইট নেগেটিভ। আনসার সি ডিড নট স্পিক। তিনি কথা বলতেন না, এটাই হলো নেগেটিভ ফর্ম। নাম্বার 11, সি লাভড প্লিজেন্টলি। ইট হ্যাজ বিন টেকেন ফ্রম আইজ হ্যাবিট, রিটন বাই রাস্কিন বন্ড। এর মানে হচ্ছে হ্যাঁ, এটা ডিরেকশন হচ্ছে ইউজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্লিজেন্টলি। এখন প্লিজেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম মনে রাখতে হবে প্লিজেন্ট। তাহলে প্লিজেন্ট দিয়ে আনসারটা হবে সি লাভড ইন এ প্লিজেন্ট ম্যানার, অথবা বলতে পারি ইন এ প্লিজেন্ট ওয়ে। এই প্লিজেন্টটা ম্যানার বা ওয়ের অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, অথবা এটা নির্দেশ অনুসারে ঠিক লেখাই হলো। নাম্বার 12, হার ভয়েস হ্যাড দি স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। ইউজ দি ভার্ব ফর্ম অফ স্পার্কল। তার কণ্ঠস্বরের মধ্যে পার্বত্য নদীর একটা স্পার্কল ছিল। আনসার হার ভয়েস স্পার্কলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। পার্বত্য নদীর মতো তার কণ্ঠস্বরে একটা স্পার্কল বিচ্ছুরিত হতো। নাম্বার 13, I am not nearly as attractive a traveling companion as the one who just left. এটাও ওই আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। নির্দেশ হচ্ছে চেঞ্জ দি ডিগ্রি অর মেক ইট অ্যাফার্মেটিভ। দুটো আনসারই একই হবে। আনসার দি পার্সন হু হ্যাজ জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন দ্যান আই। এইমাত্র যিনি চলে গেলেন তিনি আমার থেকে অধিকতর আকর্ষণীয় ভ্রমণ সঙ্গী। নাম্বার 14, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। এটা কিন্তু নেওয়া হয়েছে লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্স থেকে। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দি ভয়েস। আনসার ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড। মাস্ট একটা মোডাল, তাই ভয়েস চেঞ্জে মোডালের পরে বি আসে, তাই মাস্ট বি কথাতে এলো। নাম্বার 15, দি ওয়ারিয়র্স ওয়ার দি মোস্ট নেসেসারি, সাম সেড দিস। অর্থাৎ যোদ্ধারা সব থেকে বেশি প্রয়োজনীয়, সাম সেড দিস, কেউ কেউ এটা বলেন। কম্বাইন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, দুটো বাক্য জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স আনতে হবে। আনসার অ্যাকর্ডিং টু সাম দি ওয়ারিয়র্স ওয়ার দি মোস্ট নেসেসারি। কিছু লোকের মতে যোদ্ধারা সব থেকে প্রয়োজনীয়। নাম্বার 16, the sun had set, it had become cool. The sentence given has been taken from 3 questions written by Leo Tolstoy. দুটো বাক্য কম্বাইন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, দুটো বাক্য জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স আনতে হবে। আনসার দি সান হ্যাভিং সেট ইট হ্যাড বিকাম কুল। পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে এটাকে একটা সিম্পল সেন্টেন্স আনা হলো। সূর্য অস্ত গেলে ওই ঠান্ডা পড়েছিল। মনে রাখতে হবে দি সান হ্যাড সেট ইট হ্যাড বিকাম কুল। এই দুটো বাক্যের সাবজেক্ট যেহেতু আলাদা আলাদা,
সেই কারণে এটা ওই নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে জয়েন করা হলো এবং সিম্পল সেন্টেন্স করা হলো। নাম্বার 17, হি ওয়েন্ট অন ডিগিং, তিনি মাটি খুঁড়ে চললেন। মেক ইট নেগেটিভ, এটাও 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। আনসার, হি ডিড নট স্টপ ডিগিং, তিনি মাটি কোপানো থামাননি। নাম্বার 18, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। চেঞ্জ দি ভয়েস। আনসার, ইউ আর আননোন টু মি, তুমি আমার কাছে অপরিচিত। নাম্বার 19, অ্যান্ড লার্নড মেন কেম টু দি জার, ইউজ দি নাউন ফর্ম অফ লার্নড। লার্নের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে। লার্নের নাউন ফর্ম হচ্ছে লার্নিং, তাহলে আনসার হবে অ্যান্ড মেন অফ লার্নিং কেম টু দি জার। নাম্বার 20, ইউ হ্যাভ সেভড মাই লাইফ, তুমি আমার জীবনকে বাঁচিয়েছ। এটাও ওই 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া। ইউজ দি নাউন ফর্ম অফ সেভড, সেভডের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। সেভডের নাউন ফর্ম মনে রাখতে হবে সেভিয়ার, মুক্তিদাতা বা ওই ত্রাণকর্তাও বলতে পারি। ইউ হ্যাভ বিন দি সেভিয়ার অফ মাই লাইফ। আনসার, তুমি আমার জীবনের সেভিয়ার হয়েছ। সেভিয়ার মানে যিনি বাঁচান তাকেই সেভিয়ার বলা হয়। তাহলে এই হলো সেভডের নাউন ফর্ম ব্যবহার করে এটা একটা সিম্পল সেন্টেন্স করা হলো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।